নমস্কার, আমি মৌপিয়া। আপনারা শুনছেন কিন নিউজের তৃতীয় পর্ব, বাদ পড়া সংবাদে। আজকের কথা এপ্রিল ফুল নিয়ে। মনে পড়ে লাভপুরের শীতল গ্রামের তৃতীয় শ্রেণীর সেই ছাত্র রিক বাগদির কথা। একসময় রীতিমতন সাড়া ফেলে দিয়েছে এই ছোট্ট শিশুর এক বড় বক্তব্য: বড় হয়ে বোকা হতে চাই, বোকারা কাউকে ঠকায় না। বড় হয়ে কি হতে চাও? ক্লাসরুমে শিক্ষকেরই প্রশ্নের উত্তরে কেউ বলে ডাক্তার, কেউ পুলিশ, কেউ শিক্ষক। আচমকা বোকা হতে চাই উত্তরটি শুনে স্বাভাবিকভাবেই এই ক্ষুদের সঙ্গে অনেকেই তুলনা করেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই অমলকান্তির। অমলকান্তি রোজ দেরি করে ক্লাসে আসে, পড়া পারে না। যদিও রিকের শিক্ষকের কথায় জানা যায় সে লেখাপড়ায় ভালো। রিক বলে সে শুনেছে বোকা পেয়ে তার বাবাকে সবাই ঠকিয়েছে, কিন্তু তার বাবা কাউকে ঠকায়নি। তাই আজকের এই অমলকান্তির কাছে রোদ্দুর ছোঁয়ার পথ বোকা হওয়া। ক্ষুদেটির কাছে ঠকার ক্ষেত্রগুলি এখনো ততখানি বিস্তৃত নয়। সে শুধু জানে ঠকে যাওয়া পাপ নয়, ঠকানো পাপ। অন্য অধম হলেও আমি উত্তম হব না কেন, এর ভাব সম্প্রসারণ শিশুটির কাছে স্বচ্ছ। বাবার থেকে জীবনের পাঠ নিতে নিতে সে শিখেছে কলুষতার ভিড়ে থাকলেই যে নর্দমা জলে হাত ডুবাতে হবে এমন নয়। চালাকির গদ্দালিকা থেকে বহু দূরে থেকে ফুল ফোটানো যায় সত্যের, ন্যায়ের, আদর্শের, মূল্যবোধের। যে বৈশিষ্ট্যগুলি আমাদের শিক্ষা দেয় মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে থাকার, অন্যের ক্ষতি না করার। এই ঠকে যাওয়ার বহুবিধ ক্ষেত্র। কখনো এক দেশ অন্য দেশকে ঠকায়, কখনো এক বাড়ি অন্য বাড়িকে, আবার কখনো বা এক মানুষ অন্য মানুষকে। প্রতিটি ঠকে যাওয়ার ফলাফল ও প্রকাশভঙ্গি কিন্তু ভিন্ন, কিন্তু মূল নড়ে যাওয়া শব্দটির নাম বিশ্বাস। অন্যকে এই বিশ্বাসে হারিয়ে দেওয়া অন্যায়। হার মানা হার গৌরবের বই কি। ছোটবেলা থেকে মূল্যবোধের যে পাঠ দেওয়া হয় তাতে শেখানো হয় হেরে যাওয়াতেও কখনো কখনো এক প্রকার জিতে যাওয়া থাকে। নিশ্চয়ই থাকে, কিন্তু এই হেরে যাওয়ার মহিমা লাভ করতে কি বোকা হতেই হবে? অতি চালাকের গলায় দড়ির পাঠদান করা সমাজে প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে বোকা যে হতেই হয়, অন্তত সমাজ এমনটাই ধীরে ধীরে দেখিয়ে ফেলেছে রিকের মতন এমন অনেক সরল উজ্জ্বল শিশুদের। এই অমলকান্তিদের ব্যতিক্রমী হয়ে উঠতে গেলে বোকা হওয়া ছাড়া আর যে কোনো উপায় দেখাতে পারছে না সমাজ। বুদ্ধিমান ও বোকা এই শব্দদ্বয়ের আভিধানিক অর্থ বাস্তব দুনিয়ায় কতখানি বদলে যায় সে সারসত্য তৃতীয় শ্রেণীর এই পড়ুয়ার কাছেও নির্মম বাস্তব হয়ে ধরা দেয়। তথাকথিত বোকারা অন্যের ছলচাতুরি, প্রতারণা ধরতে পারে না, চিনতে পারে না মানুষ ও অমানুষের ফারাক। কিন্তু নিজেরা প্রতারণা কাকে বলে জানে না, ঠকে যায় কিন্তু ঠকায় না। কিন্তু বুদ্ধিমান মাত্রই কি ঠকিয়ে ফেলার সম্ভাবনায় জুড়ে যায় অচিরেই। রূপকথার গল্পে কিংবা প্রচলিত গল্পকথায় বোকা তাঁতি, বোকা কুমির ও চালাক শেয়াল, বোকা কাক ইত্যাদির মধ্যে ওই বোকা শব্দটি ও বোকা হতে চাই এর ব্যবহৃত বোকা শব্দটি পৃথক অর্থ সামনে আনে। তথাকথিত বুদ্ধিমত্তা সর্বদা ঠকানো, অসম্মান, অন্যায় পথ অবলম্বন করা, এগুলিতে প্রযুক্ত হতে হতে কখন যে সততা, ন্যায়, মূল্যবোধ, আদর্শ ও সর্বোপরি মনুষ্যত্বের নাম বাধ্য হয়ে বোকা রাখতে হলো। The fool that think he is wise, but the wise man knows himself to be a fool. শেক্সপিয়ারের এই উক্তিটি প্রাসঙ্গিক হয়ে পড়ে আজকের অমলকান্তির কথায়। এই অমলকান্তিরা এমন এক রোদ্দুর খুঁজে পাক যে আলোয় তারা ফিরে পেতে পারে বোকা এবং বুদ্ধিমানের প্রকৃত আভিধানিক অর্থ। বোকা ও সৎ এটি না হয়ে সেই রোদ্দুর যেন তাদের হতে দেয় বুদ্ধিমান ও সৎ। আজকের অমলকান্তিরা রোদ্দুর হতে পারবে যদি সমাজ তাদের শিখিয়ে দিতে পারে বুদ্ধিমান হয়েও সৎ হওয়া যায়, বোকা বনে যাওয়ার দরকার পড়ে না। বুদ্ধিমত্তা ও বোকামি নেহাতি আপেক্ষিক, আসলে তো ঠকানোই বোকামি। রিকের মতনই আলোদের পথ প্রদর্শনে সমাজ পৌঁছে যাক সেই উচ্চতায় যেখানে বড় হয়ে কি হতে চাও এর উত্তরে
একদিন কোনো অমলকান্তি এমন সরল ও নিষ্পাপ হাসি হেসে বলে উঠতে পারে, বড় হয়ে আমি বুদ্ধিমান হতে চাই, কারণ বোকারাই তো মানুষকে ঠকায়।